জেনা করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, whatever your sin is, Allah is able to forgive. আল্লাহ পাক ক্ষমা করতে সক্ষম। এমন কোনো পাপ নাই যেটা আল্লাহ পাক ক্ষমা করতে পারেন না। আপনি পাপের জন্য তওবা করবেন, সুন্দর করে ওযু করবেন, ওযু করে 2 রাকাত সালাত পড়বেন, সালাত পড়ে সিজদায় আল্লাহর কাছে দোয়া করবেন, ক্ষমা চাইবেন, এরপর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, পাপের কথা উল্লেখ করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি পাপ করেছিলাম, নিজের অজান্তে, জেনে করেছি বা না জেনে করেছি, আল্লাহ তুমি আমার এই পাপকে ক্ষমা করে দাও। এবং জীবনে কখনো এই পাপ করবেন না, মরবে আল্লাহর কাছে অঙ্গীকার করবেন। আল্লাহ শুধু পাপ ক্ষমাই করবেন না, ইনশাআল্লাহ আপনার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। তবে যদি আপনার পাপটা অন্য কোনো মানুষের সাথে জড়িত হয়ে থাকে, যেমন কারো টাকা নিয়েছেন ফেরত দেননি, বা সম্পত্তি আত্মসাৎ করেছেন ফেরত দেননি, কাউকে গালি দিয়েছেন, বা কারো মান ইজ্জত হানি করেছেন, অপবাদ দিয়েছেন, এগুলো তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে তার কাছে গিয়ে বলতে হবে, ভাই আমি অমুক দিন আপনার নামে খারাপ কথা বলেছি, বা আপনার ব্যাপারে মানুষকে খারাপ কথা বলেছি, বা আপনাকে অপবাদ দিয়েছি, আপনার টাকা চুরি করেছি, আমি আপনাকে ফেরত দিতে পারি নাই, ইত্যাদি। আপনি আমাকে আল্লাহর রাস্তা মাফ করে দেন, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এটা মানুষের সাথে জড়িত হক। এক বোন প্রশ্ন করেছেন যে আপনি একটি লেকচারে বলেছিলেন যে তাকদীরের কিছু জিনিস ঝুলন্ত আছে, সেগুলো কি কি, এবং বিয়ের সাথে তাকদীরের সম্পর্ক কি রকম? বোনদের প্রশ্নগুলো এত ক্রিটিক্যাল হয় কেন? জি, তাকদীরের কিছু বিষয় আছে যেগুলো কনস্ট্যান্ট, ফিক্স, এগুলোর কোনো পরিবর্তন নেই। জন্ম, মৃত্যু, আপনার বিবাহ, আপনার হায়াত, রিজিক, এগুলো ফিক্স। কিছু বিষয় আছে যেগুলো দোয়া দিয়ে পরিবর্তন হতে পারে। ফর এক্সাম্পল যে আপনার তাকদীরের মধ্যে কিছু বিপদ আপদ ছিল, এটা আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করার জন্য রেখেছেন। মানে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, বেশি বেশি ভালো কাজ করছেন, বেশি বেশি ভালো কাজ করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, এই দোয়ার আমলের বদৌলতে আল্লাহ পাক আপনার তাকদীরের বিপদ দূর করে দিতে পারেন। ঠিক আছে? ভালো কাজ, নেক কাজ, বেশি বেশি নেক আমল, আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, পিতা মাতার খেদমত করা, পিতা না থাকলে মায়ের খেদমত করা, মা না থাকলে খালার খেদমত করা, এরপরে আপনার বেশি বেশি দান সাদাকা করা, ঠিক আছে, মানব সেবামূলক কাজ করা, অন্য মুসলিম ভাইয়ের বিপদে তার পাশে দাঁড়ানো, অন্য মুসলিম ভাইয়ের দোষটি গোপন রাখা, অন্য মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করা, রমাজান মাসে সওম রাখা, ঠিক আছে, এরকম অনেকগুলো কাজ আছে যেগুলো করার মধ্য দিয়ে আপনার তাকদীরকে আপনি সুন্দর করার প্রয়াস পেতে পারেন। এই সুযোগটা আছে। বেশি বেশি এই কাজগুলো যারা করবে, ইনশাআল্লাহ তার তাকদীরের মধ্যে ভালো হবে, বিপদ আপদ কমে যাবে, সে তার রিজিকে বারাকা হবে, হায়াতে বরকত হবে, এটা সম্ভব। এগুলো ঝুলন্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, তারা হতাশ হয়ো না, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এমন কোনো পাপ নেই যে পাপটা আল্লাহ পাক তওবা